একদিকে লোকে বলে নেই মামার চেয়ে কানা মামা ভালো, অন্যদিকে আবার বলা হয় দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। একবার আপনি বলবেন বেটার লেট দ্যান নেভার, আবার অন্য কোনো সময় বলবেন বেটার অ্যান এমটি হাউস দ্যান আ ব্যাড টেন্যান্ট। কোন পরিস্থিতিতে কোনটা আপনি বিশ্বাস করবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু ইন্ডিয়ান সুপার লিগের এখন যা পরিস্থিতি, তাতে কোন প্রবাদটা যে সঠিক সেটাই ঠিকমতো বোঝা যাচ্ছে না। এখন অনেকের মনে হচ্ছে এর সঙ্গে নেই মামা প্রবাদটা বেশি মানায়, কারণ শেষ পর্যন্ত বল তো গড়াচ্ছে। দেশের ১ নম্বর ফুটবল লিগ একেবারে না হওয়ার থেকে তো ভালো। কিন্তু লিগের মাঝপথে অনেকে না মনে হয় এমন একটা লিগ না হলেই বোধহয় ভালো হতো। তখন যদি মনে পড়ে দুষ্টু গরুর প্রবাদটা, তা যে মোটেই ভালো হবে না, এই নিয়ে কোনো সন্দেহ নেই। নমস্কার, আমি রাজীব ঘোষ, আপনাদের আরজি। প্রায় ২০ বছরেরও বেশি ক্রীড়া সাংবাদিকতা করছি। আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এক নতুন আঙ্গিকের খবর, মূলত খেলার বিভিন্ন ট্রেন্ডিং খবরের ভেতরের খবর। আমি জানাবো না কি হয়েছে, বরং জানতে চেষ্টা করব কেন হয়েছে, এর ফলে কি হতে পারে। আজ যেমন বোঝার চেষ্টা করব এই ট্রাঙ্কেটেড আইএসএলে কি হতে পারে, এবং এই আইএসএল যদি ঠিকমতো শেষ না হয়, তারপরে ভারতীয় ফুটবলের কি অবস্থা দাঁড়াবে। এই যে কমার্শিয়াল পার্টনারের অভাবে গোটা একটা ৮ মাসের লিগ নেমে এলো ৩ মাসে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এত দীর্ঘ ও বড়সড় লিগের দায়িত্ব নিয়ে যেভাবে টলমল করতে করতে এগোতে শুরু করলো, ১৪টি ক্লাবের ঘাড়ে অর্ধেকেরও বেশি দায় চাপিয়ে দিল তারা। এসবের পর যে লিগ শুরু হচ্ছে, এবার কি হবে? বিনা রিহার্সালের থিয়েটার যেমন যেমন নিম্নমানের হয়, বিনা প্রস্তুতির ইন্ডিয়ান সুপার লিগও তেমনই একটা কিছু হবে না তো? ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা যে কতটা অপেশাদার, তা স্পষ্টভাবে বোঝা গিয়েছে লিগ শুরুর মাত্র ২ দিন আগে হঠাৎ আই লিগের দল চার্চিল ব্রাদার্সকে আইএসএলে খেলানোর অভাবনীয় প্রচেষ্টা দেখে। যে বিষয়টা পুরোপুরি অবাস্তব, যা হয়ই না, তা নিয়ে গোটা একটা এক্সিকিউটিভ কমিটির সভা বসে যায়, এবং সেই সভাতেই পুরো প্রস্তাবটা নাকচ হয়ে যায়। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এমন প্রস্তাব আনাই বা হলো কি করে? এমন অনেক অবাস্তব ঘটনাই এবারের আইএসএলে দেখা গেলেও অবাক হবেন না। গত ৬ মাস ধরে ভারতীয় ফুটবলের অনেক মানহানি হয়েছে। এবার যেন তেন প্রকারেণ লিগটা চালু রাখতে গিয়ে না আরও মান সম্মান হারায় ভারতীয় ফুটবল। ধরুন, কোনো মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দেওয়া নিয়েই অনিশ্চয়তা ছিল। পরীক্ষা শুরুর সপ্তাহ ২ আগে সে পরিস্থিতির চাপে পড়ে ঠিক করলো তাকে পরীক্ষায় বসতেই হবে। পরীক্ষায় তার বসা হয়তো হবে, কিন্তু এই ২ সপ্তাহে প্রস্তুতি নিয়ে কতটা ভালো পরীক্ষা সে দেবে, তার ফলই বা কতটা ভালো হবে, এই নিয়ে তো সন্দেহ থেকেই যায়। সত্যি কি নির্বিঘ্নে হবে এবারের আইএসএল? কি বলছেন ফুটবল সাংবাদিক মৃণাল চট্টোপাধ্যায়? ২৫ বছরেরও বেশি এদেশে ফুটবল কভার করা সাংবাদিক কি বলছেন একবার শুনে নিন। হ্যাঁ, মুনাল্লা, এই যে এত হুম সমস্যা পেরিয়ে হুম আইএসএল শুরু হচ্ছে অবশেষে, সেটাও ৩ মাসে। হুম হুম আগামী ৩ মাসও কি এই এরকমই সমস্যা থাকবে বলে তোমার মনে হয়? না, সমস্যা থাকবে কি থাকবে না সেটা তো ভবিষ্যতের গর্বে আছে, কিন্তু যেটা হচ্ছে যে সবচেয়ে বড় কথা যে এটা শুরু করতে কিন্তু অনেকটা সময় লেগেছে, এবং সময় লেগেছে বলেই বলবো, এটাই জন্যই বলবো যে সময় যখন লাগলো তখন অনেক কিছু দিকগুলো আসলে যে সমস্যাগুলো হতে পারে ভেবেই কিন্তু এতটা দেরি হলো। এবং এই যে দেরি হলো সেটা হচ্ছে এবার এবার কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এখানে কিন্তু শুধু ফেডারেশনের ঘাড়ে সব দায় চাপালে হবে না। এখানে কিন্তু একই সঙ্গে ক্লাবগুলো কিন্তু এখানে কিন্তু এবারে ইনভলভ ছিল, কিন্তু কিছু কিছু জায়গাতে এখনো সত্যি তো এখনো তার একটা একটা ধোঁয়াশা ভাব রয়ে গেছে, একটা ফ্ল রয়ে গেছে। হুম। তো তবে হ্যাঁ, শুরু হচ্ছে যখন একটা ধরে নেওয়া যায়, শুরু যখন হয়েছে কিছু কিছু সমস্যা তো রয়েই গেছে, যেমন উড়িষ্যার নিজের এখনো মাঠ নিয়ে সমস্যা আছে। তারা তারা কোথায় খেলবে এখনো নিশ্চিত নয়, ইন্টারকাশি জানে না, যার জন্য যে তারা কোথায় তাদের হোম গ্রাউন্ড হবে। হ্যাঁ, তো হুম হুম এইরকম যেখানে অবস্থা, সেখানে হুম তোমার মনে হয় যে নির্বিঘ্নে
আইএসএলটা শেষ পর্যন্ত মানে যাবে, শেষ পর্যন্ত পৌঁছবে এই এই সিজন? নির্বিঘ্নে পৌঁছবে কিনা সত্যি এটা নিয়ে এখনই বলা মুশকিল, কিন্তু সবটাই এখন বলছিলাম যে এটা ক্লাবের সদিচ্ছার উপর নির্ভর করবে। কারণ ক্লাবগুলোই বলেছিল যে আমাদেরকে সমস্ত অপারেশনের দায়িত্ব এবং অপারেশনাল যে মানে মানে হ্যাজার্ডগুলো সবগুলো আমরাই দায়িত্বগুলো পালন করব না। মানে নাইমামার চেয়ে কানামারা ভালো ব্যবস্থাটা হয়েছে এখন। মানে ওটা হচ্ছে যে হচ্ছিলই না সেখানে আইএসএলটা হচ্ছে। এবার যে এইভাবে হওয়ার দরকারটা কি, সেটা 100 বার, সেটা আমার কোনো আপত্তি নেই, সেই কথাটায় আমার আপত্তি নেই যে হ্যাঁ কেন এত এত মানে মানে দেরি করে একটা ট্রাঙ্কেটের সংক্ষিপ্ত বা এই মানে মানে কোনো রকমে একটা দায়সারা করে একটা লিগ হচ্ছে। হ্যাঁ, এটা নিয়ে সত্যি এটা 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 নিশ্চয়ই ভাবার মতো বিষয়। তার কারণ এই সারা দুনিয়ার চোখে ভারতীয় ফুটবল অনেক অপদস্থ হয়েছে, হ্যাঁ অনেকটাই হ্যাঁ বেয়াবুল হ্যাঁ হয়েছে। হ্যাঁ এরপরে যখন 3 মাসের লিগটা হবে এবং সেখানে হুম নানা রকমের অব্যবস্থা, নানা হুম রকমের অনিয়ম বেনিয়ম মানে হুম দেখা যাবে, হুম তখন হুম তো তার আরো সম্মানহানি হবে। না, ওইটাই তো বললাম যে সম্মান হানি হবে কিনা তার জন্য তো ওয়েট করতে হবে। কিন্তু এটা ঘটনা যে এরকম জিনিস না হলেই ভালো হতো, যেটা শর্ট আউট করে নেওয়া যেত আজকে 7 থেকে 8 মাস আগে, সেটা 7 থেকে 8 মাস আগে শর্ট আউট করে নেওয়া যেত। সেটার জন্য এই 7-8 মাস ধরে এটাকে মানে ঝুলিয়ে রেখে একদম সিজনের শেষে এসে মরশুমের একবারে শেষ প্রান্তে এসে মাত্র একটা ছোট্টখাট্টো একটা মানে কোনো রকমে লিক করার মধ্যে সত্যি এতটা এরকম করা, কিন্তু একটা কারণেই করতে হচ্ছে, সেটা হচ্ছে সর্বশেষ কথাটা আমি বলবো যেটার জন্য এটা দরকার ছিল, সেটা হচ্ছে ফুটবলারদের কথা ভেবে। তার কারণ হচ্ছে এর ক্ষেত্রেও কিন্তু এটা চলে এসছে যে ফুটবলাররা কিন্তু তাদেরও কিন্তু রুটি রোজগার, এটাই রুটি রোজগার। সুতরাং তাদের এখন আমাদের কিন্তু আগের মতো ওই 70 দশকের ব্যাংকে চাকরি করছে বা রেলে চাকরি করছে তারপরে গিয়ে ফুটবল খেলছে এরকম নয়। কিন্তু এখন কিন্তু পেশাদার এরা কিন্তু সবাই ফুটবলই খেলে এবং ফুটবল থেকেই টাকা রোজগার করে। এবং আইএসএল এই মানে একটা যুগান্তকারী ব্যাপার এনেছিল যে ফুটবলারদের মধ্যে পেশাদারি যে ব্যাপারটা এনে দিয়েছে, মানে যে অবস্থা দাঁড়িয়েছিল ফুটবলাররা, তাহলে কিন্তু অনেক ফুটবলাররা কিন্তু মানে ডিপ্রেশনে চলে যেত। সেই জন্য তাদের খেলাটা চালাবার জন্য তাদের জন্য এইটুকু অন্তত দরকার ছিল। এবার আইএসএলটা সত্যি কতটা সফল হবে সেটা কিন্তু একটু সময় লাগবে বলতে। আর সেটাও ওই যে 3 মাস বাদেই বোঝা যাবে। আর আমি বলবো যে 3 মাসটা ফ্যাক্টর নয়, 3 মাসের পরে দীর্ঘস্থায়ী যে 20 বছরের একটা ভাবনা যে প্ল্যানিং নেওয়া হয়েছে সেটা আদৌ হচ্ছে কিনা দেখতে হবে। ভেবে দেখুন, শনিবার থেকে লিগ শুরু হয়ে যাচ্ছে, অথচ 13 তারিখ পর্যন্ত দুটো দল তাদের হোম গ্রাউন্ড খুঁজে পায়নি। কোথায় হোম ম্যাচ খেলবে ওড়িশা এফসি এবং ইন্টার কাশি তা এখনও নিশ্চিত নয়। হোম ম্যাচ না পাওয়ায় ওড়িশার প্রথম ম্যাচ স্থগিত রাখতে হয়েছে। ইন্টার কাশিরও একই হাল হবে কিনা কেউ জানে না। ইতিমধ্যেই 2বার সূচি বদল হয়ে গিয়েছে, আরও কতবার যে বদলাতে হবে কে জানে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ধমকে চমকে ক্লাবগুলোকে এবারের আইএসএল খেলতে বাধ্য করেছে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত কতগুলো ক্লাব ধারাবাহিকতা বজায় রেখে খেলতে পারবে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ওড়িশা এফসি বলুন বা চেন্নাইন এফসি, কোনো দলই পুরো প্রস্তুতি সেরে উঠতে পারেনি। বেঙ্গালুরু এফসি ফুটবলারদের বেতন নিয়ে দর কষাকষিতেই ব্যস্ত ছিল, তারাও যে খুব একটা ভালো প্রস্তুতি নিতে পেরেছে এমন কথাও জোর দিয়ে বলা যায় না। এর ছাপ পারফরমেন্সে পড়বে না ভাবছেন? একমাত্র গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়েন্ট আর কলকাতার আরেক প্রধান ইস্টবেঙ্গল এই লিগ নিয়ে বেশ সিরিয়াস। তাও ওয়াকিবহাল মহল বলছে মোহনবাগান যতটা তৈরি ইস্টবেঙ্গল ততটা নয়। ইস্টবেঙ্গলের সামনে এবারই ভালো কিছু করে দেখানোর সেরা সুযোগ, কারণ বেশিরভাগ প্রতিপক্ষই দুর্বল, কিন্তু অস্কার ব্রুজোর দলে অনেক চোটাঘাত সমস্যা। দলের নতুন বিদেশিরাও এখনও পুরোপুরি মানিয়ে নিতে পারেনি। মোহামেডান স্পোর্টিং ক্লাবের কথা যত কম বলা যায় ততই ভালো। এবার লিগ না হলে বোধহয় সবচেয়ে খুশি হতো তারাই, কারণ একটা ভালো দল গড়ার মতো টাকাই নেই তাদের হাতে। ইনভেস্টর খুঁজতে পাগল হয়ে যাচ্ছেন ক্লাবের কর্তারা। সব কিছু ঠিকঠাক চললে লিগ শুরুর
পরে হয়তো তারা ইনভেস্টর পেতে পারেন, কিন্তু যে সময় টাকার খুব দরকার ছিল সেই সময়ই না পাওয়ায় পুরো পরিকল্পনাই ভেস্তে গিয়েছে তাদের। এই অবস্থায় 3 মাস ধরে 13টা ম্যাচ খেলায় তাদের কাছে বেশ কঠিন হয়ে উঠতে পারে। লিগ শুরু হয়ে গেলেও এবার তাতে রেলিগেশন আছে কিনা এই ব্যাপারে কোনো স্পষ্ট তথ্য নেই। তাই মোহামেডানের মতো দলগুলো কী স্ট্র্যাটেজি নিয়ে খেলবে সেটাও স্পষ্ট নয়। এবারের লিগে সবচেয়ে তৈরি দল বলে যদি কিছু থেকে থাকে তাহলে তা হলো মোহনবাগান এসজি। দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিয়ে আইএসএলে নামতে চলেছে তারা। আইএসএলে হবে কি হবে না সেসবের পরোয়া না করে পুরোপুরি প্রস্তুতিতে ডুবেছিল সের্খিও লোবেরার দল। লোবেরা আক্রমণাত্মক ফুটবলের জন্য বিখ্যাত। তিনি যদি তার দলের বিদেশিদের ও দেশীয় তারকাদের ঠিকমতো ব্যবহার করতে পারেন তাহলে এবারও সবুজ মেরুন বাহিনীর চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশ উজ্জ্বল। রবিবার থেকে এই যুব ভারতীতেই শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ 25-26 মরশুম। শুরু তো হবে, কিন্তু 3 মাসের এই ট্রাঙ্কেটেড লিগ আদৌ ঠিকমতো শেষ হবে তো, এই নিয়ে সন্দেহ কিন্তু থেকেই যাচ্ছে। যদিও এর আগে নির্বিঘ্নে অনেকবার হয়েছে আইএসএল, কিন্তু এবারের আইএসএল শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার। কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো, কিন্তু যার সব ভালো হয় তারই তো শেষ ভালো হয় নাকি? এ মরশুমে আইএসএলের ক্ষেত্রে কি এই প্রবাদটা খাটে? আজ এ পর্যন্তই। পরের এপিসোডে আসবো খেলার দুনিয়ার এমনই এক গুরুত্ব ও আকর্ষণীয় বিষয় নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। নমস্কার।